ইদানিং কি শুরু হইলো, প্রত্যেকটা দিন বৃষ্টি আসা শুরু করে দিয়েছে। বৃষ্টি তুইও শুরু করছো, আমিও শুরু করছি। তুই আইতে থাক আর আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। আপনারাই বলুন তো, গরমের জন্য দুইটা ফ্যান ছাইরা ঘুমাইতে হয়, এরপর হচ্ছে ঘুম থেকে ওইটা পাকের ঘরে যাইতে ইচ্ছা করে না নাস্তা বানানোর জন্য। এতটা গরম শরীরটাকে দুর্বল করে দেয়, হাঁপিয়ে যায়। নাস্তা বানাইতে একদমই মন চাইতেছিল না। তারপর আমরাও হচ্ছে হালকা পাতলা নাস্তা খেয়েছি, ফল টল চা বিস্কিট এইসব খেয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। এত গরমের ভিতরে রুটি দিয়ে নাস্তা খাওয়াও ভালো লাগে না, এবং ভুয়া ভাত রান্না করলেও খেতে ভালো লাগে না, কারণ গরমের জন্য কিছুই খাইতে ভালো লাগে না। তাই তো ফল দিয়ে, মানে এটা তো ঠান্ডা খাবার, যার কারণে সকালের নাস্তাটা এ দিয়ে আজকে শেষ করা হয়েছে। প্রত্যেকদিন তো আর এগুলো দিয়ে খাওয়া হয় না। এই পাশে শেফালি আবার কাপড় চোপড় ধুইতেছে, ওই পাশে তো একদম মানে আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টি চলে আসবে। ইদানিং প্রত্যেকটা দিনই 12টার দিকে বৃষ্টি চলে আসে, আর সকালটার দিকে একদম গরমে প্রাণটাই বাইর হয়ে যায়। ওকে আমি বলছিলাম তুই 2 দিন ধরে কাপড় ধোস না, কাপড় জমে গেছে, এতটি একসাথে ধোয়া লাগবে না। না, সে হচ্ছে সব ধোয়া শুরু করে দিয়েছে। এখন আমার তো খবর হয়ে যাইব, বারান্দাতে কি আর এত কাপড় মেলা যায়? আর হচ্ছে বৃষ্টি ছাদেও দেওয়া যাবে না, তাছাড়া আমি ছাদে কাপড় মেলিও না। উপরে উঠতে উঠতে আমি হাঁপিয়ে যাই, মানে 5 তলার উপরে 6 তলায় ছাদ, অত উপরে ওঠা যায় না। তো যার কারণে এই বারান্দাতেই কাপড় শুকাই। এই পাশে কাপড় কেটে নিয়েছি, আর এই তো বৃষ্টি চলে আসবে এখনই। তো আমি হচ্ছে এই জামাটা আমার নিজের জন্য বানাইছিলাম, এটাকে এখন ধুয়ে, মানে কালকে ধুয়ে রাখছিলাম, এখন আয়রন করে নিলাম, গোসল করে পরবো। আর এই তো এই পাশে এখন আমি হচ্ছে রান্না করব। কাপড় কেটে নিয়েছি, রান্না বান্না শেষ করে বিকেলের দিকে যেন সেলাই কাজ করতে পারি, অর্ডারি কাজ। আর এই তো আমি সবজি খিচুড়ি রান্না করব। তো এখন মুরগির যে বুকের মাংস সেটা নিলাম, তারপর হাত, মানে মুরগির পা, হাতা, তারপর হচ্ছে এই ঘিলা, এগুলো আর কি দিয়ে মিক্স করে রান্না করব। সেপালি হচ্ছে থালাবাটি ধুইতেছে, আর আমি তো খিচুড়ি বসাবো। ওই পাশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। ওকে বললাম যে কাপড় মেলার দরকার নাই, বৃষ্টি আগে আসুক তারপরে, কারণ বৃষ্টি আসলে বারান্দা তো নষ্ট হয়ে যায়, কাপড়গুলো ভিজে যাবে। এই জন্য বৃষ্টি আসবে, আর হচ্ছে মাঝে মাঝে এইভাবে খিচুড়ি রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে, মুখের রুচি চেঞ্জ হবে এবং হচ্ছে খেতেও ভালো লাগবে। তাই তো আমি হচ্ছে মশলাপাতি কষিয়ে নিলাম, এখন চিকেনটা দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব কাঁঠার সবজিগুলো। আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে ভালো করে আবার নেড়ে মিশিয়ে দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিব। তারপর দিব চাল। চালের পরিমাণ যেহেতু আমরা মানুষ কমই দিব, হাফ কেজির চাইতেও কম দিচ্ছি। তো এখন হচ্ছে ভালো মতো কষানোর অপেক্ষা, কষতে থাকুক। এখানে হচ্ছে গরুর মাংস রান্না ছিল আগের, মানে ঝোল টাইপের একটু বেশি ছিল, অল্প মাংসও আছে, সেইটা আর কি ফ্রিজ থেকে নামিয়ে এর সাথে দিয়ে দিয়েছি, তাহলে আরও বেশি ভালো লাগবে, যার কারণে মশলাটা বেশি মনে হইতেছে। আসলে তা না, যে গরুর মাংস যে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেইটাও আমি এখানে অ্যাড করেছি। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব, এত সুন্দর একটা জিনিস দেখাবো, এত ভালো লাগে, হাতের কাছে ধরতে পারি, দেখতে পারি, আমার ভালো লাগে। কারণ যেগুলো নিয়ে আমি সব সময় ব্যস্ত থাকি, সকাল ঘুম থেকেই উঠেই এদের যত্ন নেওয়া, এই হচ্ছে তারা। তাদের আমি যেমন যত্ন নিই, তারাও হচ্ছে আমাকে ফুল দিয়ে সুন্দর মনটাকে ভরে দিয়েছে। দেখুন কত সুন্দর বৃষ্টি হইতেছে, আর এই ফুলগুলো দেখতে কত ভালো লাগতেছে। হাজার গোলাপ এটার নাম। ঠিক সেরকমভাবেই ফুলগুলো টবে লাগাইছি, অথচ ফুটছে। এই পাশে আরও গাছ আছে, ওগুলোতেও 2-1টা করে, কিন্তু এটাতে আজকে যেন বেশি ফুটছে। তো নয়নতারা গাছটা তো দেখেন কত সুন্দর ফুল, আর বৃষ্টি। এখন কাপড়গুলো মেলেই দিই, কারণ বৃষ্টি হইতেছে, পরে পানিগুলো আবার পড়ে যাবে, সকালে মশা টোসা দিয়ে যাবে, নয়তো বারান্দাতে আবার পানি থাকবে, কমে যাবে, একটু পরেই কমে যাবে, এরকমই হয়। তো আস্তে আস্তে আর কি কমতেছিল। তো এই তো আমি মেলে দিতেছি, কিচ্ছু করার নেই, অনেকক্ষণ অপেক্ষা করছি। কাপড়গুলো আজকে শেফালি আগেই ধুয়ে ফেলছিল। তো এই যে এভাবে করে আমি রাখলাম বারান্দাটাতে। অনেক কাপড় মেলা যায়, কিন্তু এতটা ধোয়া উচিত হয় না, এতটা ধুইলে আমি বিপদে পড়ে যাই, পাতলা পাতলা করে মেলা হয় না। ওকে বললাম যে দেখ কত ডিবাডিপি করে আমি হচ্ছে কাপড়গুলোকে শুকাইতে দিছি, তোর কারণে তুই অল্প করে কাপড় ভিজাইলে হয়েছে, পাতলা করে মেলে দিতাম তাড়াতাড়ি শুকাইতে। তো যাই হোক, এই তো এইভাবে আমি এখন রসুন, তারপর পেঁয়াজ লাল লাল করে বাগার দিয়ে দিলাম, বাগারটা দিয়ে তারপর হচ্ছে
করতেছি, নামিয়ে নিব আর কি। তো আগে যেহেতু চিকেনটাকে আমরা মাংস রান্নার মতোই কষিয়ে মশিয়ে করছি, সবজিগুলোকে কষাইছি, বাগার না দিলেও চলতো, তবে একটু দিয়ে দিলাম, ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগে এই বৃষ্টির সময় খিচুড়ি খেতে, সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শেফালি তো ঘরটর ঝাড়ু দিয়ে এখন খাওয়া দাওয়া করে চলে যাবে, ও খিচুড়ি খাবে।